কার্শিয়াংয়ের পাহাড়, চারদিকে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতরে লুকিয়ে থাকা এক জঙ্গল, ডাউহিল। দিনের বেলায় এই জায়গা যতটা সুন্দর, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর। আজ আমি আপনাদের শোনাব ডাউহিলের সেই ভৌতিক গল্প, যার রহস্য আজও অমীমাংসিত। অনেক বছর আগে শীতের এক সন্ধ্যায় আমি আর আমার এক বন্ধু ডাউহিল ঘুরতে গিয়েছিলাম। একজন স্থানীয় ট্যাক্সি চালক আমাদের সাবধান করে বলেছিল, সন্ধ্যার পর ডাউহিলের জঙ্গলে যাবেন না বাবু, ওখানে জঙ্গল কথা বলে। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই হাসি যে আমাদের শেষ হাসি হতে যাচ্ছিল তা আমরা তখন বুঝিনি। সন্ধ্যা 6টার পর আমরা ঢুকে পড়লাম ডাউহিল ফরেস্টে। চারদিকে ঘন কুয়াশা, 10 হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎই আমাদের পেছনে পায়ের শব্দ। আমি থেমে দাঁড়ালাম, পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। তবুও পায়ের শব্দ থামে না। শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন হাঁটছে, একদম মানুষের মতো। আমার বন্ধু ফিসফিস করে বলল, শুনছিস তো? আমি উত্তর দিতে পারলাম না, গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎই সব শব্দ থেমে গেল, আর সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল। জঙ্গলের মাঝখানেই রয়েছে পুরনো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। লোকেরা বলে রাতে নাকি স্কুলের করিডোরে ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। সেদিন দূর থেকে তাকিয়ে দেখি স্কুলের এক জানালায় আলো জ্বলছে। স্কুল তখন বন্ধ থাকার কথা। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো একটা শিশুর কান্নার শব্দ। না খুব জোরে, না খুব আস্তে, এমন একটা কান্না যেটা সোজা বুকের ভেতর ঢুকে যায়। আমরা জানতাম ওখানে কোনো শিশু থাকার কথা নয়। ফিরে আসার সময় আমি হঠাৎ পেছনে তাকালাম। কুয়াশার ভেতর একটা অবয়ব। মুখ স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছে। আমি চিৎকার করে উঠলাম, আর এক মুহূর্ত দেরি না করে আমরা দৌড়ে বেরিয়ে এলাম জঙ্গল থেকে। শহরের আলো দেখেই মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। ডাউহিল কি সত্যিই ভৌতিক, নাকি মানুষের ভয় আর কল্পনা এই গল্পগুলো তৈরি করেছে? এর উত্তর কেউ জানে না, কিন্তু একটা কথা নিশ্চিত, ডাউহিলের জঙ্গল রাতে কখনো নীরব থাকে না।